আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। এখন আমি আছি আমাদের মাদ্রাসায়। যেহেতু এখন মাদ্রাসায় ক্লাস নেই, আপনাদের জানানোর জন্য বলি যে আমাদের মাদ্রাসায়ে কওমি অর্থাৎ কওমি মাদ্রাসার সিস্টেম হলো প্রত্যেক বছর বাৎসরিক পরীক্ষা হয় রমজানের আগে শাবান মাসে। তো শাবান মাসে পরীক্ষা শুরু হয়ে শবে বরাতের আগে যেহেতু পরীক্ষা শেষ হয়ে যায়, তো আমাদের সামনে যেহেতু শাবান মাস, তো আমাদের মাদ্রাসার ছাত্ররাও সামনে বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছে। এজন্য আমাদের মাদ্রাসায় যেহেতু এখন বার্ষিক পরীক্ষার প্রস্তুতি চলতেছে, এইজন্য এই কয়েকটা দিনের জন্য মাদ্রাসায় আমাদের ভাষায় আমরা খেয়ার বলি। পরীক্ষার জন্য খেয়ার চলতেছে। ছাত্ররা তাদের নিজস্ব জায়গার মধ্যে বসে পড়াশোনা করতেছে। তো যেহেতু আমাদের অভ্যাস হলো প্রতিদিন ক্লাসে আসা এবং মাদ্রাসার মধ্যে ক্লাসে ঢুকে যাওয়া। তো এখন ক্লাস যেহেতু হচ্ছে না, একটু আনইজি লাগতেছে। এটা কেমন জানি লাগতেছে। যেহেতু সবসময় আমরা ক্লাসের মধ্যে বসে পড়তে অভ্যস্ত, এইজন্য একটু কেমন জানি লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্ররা বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। যেন তারা ভালোভাবে ফলাফল করতে পারে, এজন্য তারা পড়াশোনা করতেছে। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ড কেন্দ্রিক যারা পরীক্ষা দিবে তারা অন্য এক পাশে একটি রুমের মধ্যে আলাদাভাবে বসে পড়তেছে। এখানে হচ্ছে আমাদের মাদ্রাসার একদম ছোট জামাত যেগুলো আছে, বিশেষ করে দাহম, এজদাহম এই যে জামাতগুলো আছে, এই জামাতের পোলাপান তারা বিভিন্ন রুমের মধ্যে বসে পড়তেছে। আর পাশে যে এই বাবুটাকে দেখতে পাচ্ছেন, ওরে কখনো ক্যামেরার সামনে আনি নাই। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার একমাত্র সন্তান। নাম হচ্ছে আবিদ বিন রফিক। তো ওর জন্যও দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে একজন দ্বীনের দায়ী হিসেবে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ তাআলা যেন তাকে একজন হক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল ও মঞ্জুর করেন। আপনাদের কাছে এই দোয়া চাই। ওরা কখনো ক্যামেরার সামনে আনি নাই। আজকে আপনাদের সামনে আনলাম শুধুমাত্র তার জন্য একটু দোয়া চাওয়ার উদ্দেশ্যে। আপনারা সকলে ওর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার দ্বীনের দায়ী হিসেবে কবুল ও মঞ্জুর করেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মুফতি এমরান সাহেব হুজুর দামাত বারাকাতুহুর রুম। হুজুরের রুমের মধ্যে ছাত্ররা বসে পড়াশোনা করতেছে। আর এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি জায়গা। এটা হচ্ছে আমাদের মাদ্রাসার হেফজ বিভাগের সম্মুখ অংশ। এদিক দিয়ে আমাদের হেফজ বিভাগে ঢোকা হয়। মাদ্রাসার হাফেজ সাহেব তার ছাত্রদেরকে নিয়ে অত্যন্ত মনোমুগ্ধকর এই গেটটি তৈরি করেছে। এখানে বিভিন্ন যখন ফুল ফুটে তখন গেটটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখন যেহেতু হেফজখানার ঘুমের সময়, এখন হেফজখানার রুম বন্ধ। তারা ভিতরে ঘুমাচ্ছে। যথাসময়ে তারা উঠবে, উঠে বসে আবার কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করবে। তো আপনাদের সকলের কাছে দোয়া চাই। বারংবারই আমাদের ভিডিওতে দোয়া চাই। আপনারা সবাই অনুরোধ করি আমাদের মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা ছাত্রকে দিনের দায়ী হিসেবে কবুল ও মঞ্জুর করেন। মাদ্রাসায় আমরা যে খেদমত করি, যে কয়েকটা উদ্দেশ্য আছে, এর মধ্যে অন্যতম সবচাইতে বড় উদ্দেশ্য হলো আমরা যদি আমাদের মেহনতের মাধ্যমে ২-১ জন ছেলেকে দিনের দায়ী হিসেবে দিনের জন্য কবুল করাতে পারি। হ্যাঁ, আমাদের মেহনতের মাধ্যমে যদি কোনো একটা ছেলে আলেম হয়, তাহলে সেও যখন বিভিন্ন জায়গায় এলেমের খেদমত করবে, তার একটি সদকা জারিয়া আমরা পাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার সবজি বাগান, এখানে একটা কদু। আমাদের এই মাদ্রাসার সবজি বাগানটা আমাদের মাদ্রাসার ছাত্র এবং উস্তাদরা মিলে অনেক কষ্ট করে করছি। এটা হচ্ছে আমাদের সবজি বাগানের বেগুন যেখানে চাষ করা হয়েছে। আর আপনারা পালং শাক দেখতেছেন। এখানে পালং শাক এবং সবজি বাগান যেটা আছে, এখান থেকে যে সবজি আমরা পাই এটা আমাদের মাদ্রাসার বোর্ডিংয়ে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকগুলো কদু ধরছে। তো এই কদুগুলা যথাসময়ে উঠানো হয়। উঠানোর পরে আমাদের যে বোর্ডিং আছে, এখানে যেহেতু আমাদের আবাসিক শিক্ষক এবং আবাসিক ছাত্র আছে, এখানে আমাদের বোর্ডিংয়ে রান্নার ব্যবস্থা আছে। প্রায় ২৪০ জনের ছাত্রের রান্না হয় দৈনিক আমাদের এই মাদ্রাসাতে। তো ওদের জন্য যতটুকু সম্ভব বাজার থেকে সবজি আনার পরে এখান থেকে যতটুকু সম্ভব তাদেরকে দেওয়া হয়। যেহেতু নিজের হাতে লাগানো সবজি, এটা খাওয়ার মধ্যে অন্যতম একটা তৃপ্তি আছে। এইজন্যই মূলত এই সবজি বাগানটা করা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাগানের টমেটো। তো আলহামদুলিল্লাহ কিছু টমেটো ধরছে এবং ফুল ছাড়ছে। আশা করছি এখান থেকে আমরা মোটামুটি ভালো মানের টমেটো পাবো। যতটুকুই পাই, সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের হাতে লাগানো সবজি যখন আমি এটা পরিপক্ক হওয়ার পরে উঠাই, মনে কেমন যেন একটা আনন্দ লাগে। নিজের হাতে লাগানো সবজি। এই যে একটা কদু দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ এটাও কয়েকদিন পরে উঠানোর সময় হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের মাদ্রাসার সবজি বাগান, যেটা আপনাদেরকে আমি অনেক সময় দেখাইছি। তো সর্বোপরি আজকের ভিডিওটা এইখানেই শেষ করব। আপনাদের কাছে দোয়া চাই। আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমাদের আসাতাজায়ে কেরাম, আমাদের যত তোলাবা আছে, যত ছাত্র আছে, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল ও মনজুর করেন। আমাদের ফেসবুক পেজ সহ আমাদের এই ইউটিউব চ্যানেল দাহাক টিভিকে আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।